প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি আমাদের ডেইলি লাইফের জন্যই প্রয়োজন। আমরা আজকে ইমেল নিয়ে ডিটেলস জানবো। আশা করি এই টিউটোরিয়ালটার পরে আপনি ইমেইলের ডিটেলস সম্বন্ধে জানতে পারবেন। ইভেন সিসিসি ও বিসিসি এর মধ্যে মেজর কোথায় পার্থক্য সেটা সম্বন্ধে আমি আপনাদের টোটাল একটা ভালো আইডিয়া দিয়ে দেব। ওকে, তো দেখুন আমরা মূল আলোচনা চলে যাই। তো এখানে বলেছে ইমেল কাকে বলে। দেখুন, ইমেলটা হচ্ছে আমরা যখন থ্রু অনলাইনে কোনো মেসেজ, কোনো লেখা বা কোনো বার্তা পাঠাই, এটা কি মূলত ইমেল। তো এখানে ইমেলের ফুল ফর্মটা হচ্ছে ইলেকট্রনিক মেইল। ওকে, এটাকে আমরা অন্য নামে বলতে পারি যে এটা একটা ডিজিটাল বার্তা। ঠিক আছে, একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বৈদ্যুতিকভাবে লিখিত বার্তা প্রেরণের একটি ব্যবস্থাকেই আমরা মূলত ইমেল বলবো। তো ইমেলের যে জনক, যিনি ইমেল করেছেন, তার নাম হচ্ছে রিমন্ড স্যামুয়েল টমলিনসন। ওকে, তো কোন কোন সফটওয়্যার প্রয়োজন আমাদের ইমেল তৈরি করার জন্য, বা কারা কারা এই ইমেলের সার্ভিসটা আমাদেরকে দিচ্ছে, তার মধ্যে দেখুন প্রথমে আছে আমরা যেই ডেইলি ইউজ করি জিমেল। তো জিমেলের যেই প্রতিষ্ঠাতা তারা হচ্ছে গুগলই মূলত জিমেলের এই আপনাদের বিভিন্ন ধরনের এত লক্ষ কোটি কোটি ইমেল দিয়ে থাকে। তারপর আরেকটা হচ্ছে ইয়াহু, যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট থেকে আসছে। আর প্রফেশনাল কাজে যেটা বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে আউটলুক এক্সপ্রেস, এটা মাইক্রোসফট দিয়ে থাকে, যেটা আপনারা জানেন, যেটার পায়োনিয়ার হচ্ছে বিল গেটস। ওকে, তো এখানে ইমেল লেখার কিছু নিয়মের কথা আমি বলেছি। দেখুন, ইমেল লেখার নিয়ম তো সবাই ভালো করেই জানেন, তবে আমি এখানে কিছু কি পয়েন্ট বলা ট্রাই করব যেগুলো আপনার ইমেল তৈরি করার সময় আপনাকে খুব ভালো হেল্প করবে। তো এখানে বলেছি যে ইমেল ঠিকানায় কোনো ডিজিট বা কমপ্লেক্স কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না। তো এখানে ইমেলে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ইমেলের মধ্যে কিন্তু ডিজিট মানে যেটাকে আমরা বলি লেট নাম্বার, এগুলো আছে, কিন্তু এগুলা ইউজ করাটা একটা প্রফেশনালিজম হয় না। হ্যাঁ, তো আপনার ইমেলটা এমন মেলে হবে যাতে আপনি এমন মেলে তৈরি করা ট্রাই করবেন যাতে এখানে ডিজিট ইউজ করতে না হয়। ঠিক আছে, আর অবশ্যই কোনো কমপ্লেক্স ক্যারেক্টার ইউজ করবেন না যেটা আপনি ভুলে যান বা যেটা খুব বোধগম্য না হয় এরকম। আর আমরা জানি ইমেল অবশ্যই একটা @ দিতে হয়। আরেকটা হচ্ছে ইমেলের মধ্যে কখনো স্পেস ইউজ করা যায় না। ইমেলে আপনি আন্ডারস্কোর দিতে পারেন। এই জিনিসগুলো মেনটেন করে কিন্তু আপনি একটা সুন্দর ইমেল বানাতে পারেন। ঠিক আছে, এবার দেখুন একটা ইমেল কিভাবে আপনি পাঠাবেন। আমি এখানে সুন্দর করে নিয়মগুলো বলেছি। প্রথমে আপনি কম্পোজে ক্লিক করবেন, দেন ফ্রম টু সাবজেক্ট। এই তো আমি এখানে একটা ডেমো দিয়ে দিয়েছি, আপনি ডেমোটা দেখতে পারেন। তো আমি আরও যদি রিয়েল টাইম আপনাকে ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা পুরো প্রসেসটা দেখাই। দেখুন, একটা ইমেল যদি আপনি পাঠাতে চান তাহলে প্রথম কি করতে হবে, প্রথমে আপনার এই ইমেলে যেতে হবে। ঠিক আছে, ইমেলে যাওয়ার পরে কি করব, আমার ইন্টারনেট কানেকশনটা পাচ্ছে না, এখন চলে আসবে হয়তো আশা করি। তো দেখুন, যাই হোক, প্রথমে আমরা ইমেইলে যাব। তো এখানে আমি যেভাবে এটা করেছি একটু দেখুন। আচ্ছা, প্রথমে আমরা ক্লিক অন কম্পোজে ক্লিক করব, দেন ফ্রম, এটা বাই ডিফল্ট সেটিং থাকবে। দেন হচ্ছে আমাদের আমরা টু মানে যাকে পাঠাতে চাচ্ছি, ফ্রম হচ্ছে আপনি নিজে, আর সাবজেক্ট আমরা যে কোনো সাবজেক্ট দিতে পারি। দেন আমরা একটা অ্যাটাচমেন্ট সেট করে দিব, পরে সেন্ড করে দিব, তাহলে আমাদের ইমেলটা চলে যাবে। তো এখানে পরবর্তীতে দেখুন, আমি একটা ফরম্যাট দিয়েছি আমার নিজের ইমেল লিখে, তারপরে ফ্রমে আমার, তারপরে তে আরেকজনের দিয়ে দিয়েছি, তারপরে সাবজেক্টে এখানে আমি যে কোনো একটা সাবজেক্ট দিয়ে তারপর শেষ করে দিয়েছি। তো এই মানে এই টপিকটার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে এইটা, সিসি ও বিসিসি। দেখুন, এটা আমি একটু বাই লজিক্যাল আপনাকে বোঝানো ট্রাই করব যাতে আপনার মূল কথাটা বুঝতে পারেন। সংজ্ঞা অনেক সময় অনেক কথা খুব ডিফিকাল্ট মনে হয়, মুখস্থ থাকে না, কিন্তু আপনাকে মূল কথাটা আমি বলি। দেখুন, সিসি মানে হচ্ছে, তো বুঝতে পারছেন, কার্বন কপি, আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। দেখেন, এটার মধ্যেই আমাদের উত্তরটা আছে, আসলে সিসি কেন ব্যবহার করা হয় আর বিসিসি কেন ব্যবহার করা। দেখুন, কার্বন কপি মানে কি, আপনি দেখুন যদি কোনো দোকানে গিয়ে কোনো একটা চালানের মধ্যে আপনার কোনো একটা মেমো করার সময় দেখবেন যে নিচে তারা একটা কার্বন কপি রেখে তারপর মেমোটা করেন। তো এটার উদ্দেশ্যটা কি বলুন তো?
এটার উদ্দেশ্য হচ্ছে আপনার একটা রেকর্ড রেখে দেওয়া, রাইট, যাতে সে দিন শেষে মালিককে দেখাইতে পারে যে এই জিনিসগুলো আজকে সেল হয়েছে। আর প্রত্যেকটা মেমোর নিচে একটা কার্বন কপি, এটা মূলত আপনি কাউকে অবগত করার জন্য রেখে দেওয়া, একটা প্রমাণ হিসাবে, প্রুফ হিসাবে। এটাই উদ্দেশ্য হচ্ছে সিসির, হ্যাঁ। আর বিসিসি এটা করে না, বিসিসি ব্লাইন্ড, মানে কার্বন কপি ইউজ করে না, ঠিক আছে। এখন দেখুন আমার কথার সাথে এখানে আমরা একটু ট্রাই করি মিলানোর। দেখুন এখানে বলেছে সিসি অংশে এমন কাউকে যুক্ত করা হয় যার কাছ থেকে আপনি কোনো রিপ্লাই আশা করেন না, বরং তাকে শুধু অবগত করতে চান। যেমন মনে করেন আপনি একটা ব্যাংকে জব করেন, তো আপনি একটা ক্লায়েন্টকে কোনো একটা কিছু পাঠাবেন, তো আপনি চাচ্ছেন যে আপনার এই মানে তথ্যটা আপনি যে আপনার ক্লায়েন্টকে কিছু পাঠাচ্ছেন, আপনার ম্যানেজার জিনিসটা অবগত থাকুক। তখন আপনি ম্যানেজার বরাবর কি করবেন? সিসি করবেন, ঠিক আছে। এটা সিসি করলে কি হবে? আপনার রিস্ক থাকবে না, আপনি বলবেন যে না আমি তো আপনাকে অবগত করেছিলাম, ঠিক আছে। আর বিসিসি হচ্ছে যেহেতু এখানে অবগতর কোনো ইস্যুই থাকে না, একসঙ্গে অনেককে ইমেল পাঠানোর ক্ষেত্রে সিসির চাইতে বিসিসি ইম্পর্টেন্ট। কারণ আপনি একসাথে অনেককে ইমেল পাঠাইলে বিসিসি করলে কি হবে? কেউর তথ্য আর পাবে না, এটা কোনো কার্বন কপি হিসেবে থাকবে না। তো 3 নম্বর পার্থক্যটা দেখুন, এখানে বলেছে সিসি এর মূল উদ্দেশ্য তথ্য শেয়ার করা বা কাউকে অবগত করা, একটু আগে আমি বললাম। আর বিসিসি এর মূল উদ্দেশ্য হচ্ছে অনেকের মধ্যে তথ্য শেয়ার করা। তো আপনি দেখেন, আপনি যদি কাউকে অবগত করে রাখেন, তাহলে ডেফিনেটলি আপনার কোনো সিকিউরিটি থাকবে না, যেটাকে আমরা বলি প্রাইভেসি। এটা অনেকে জেনে থাকলো, তো এই কারণে আপনি সিসি করবেন। এটাতে মানে আপনার প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে সিসিটা একটু কম কাজের আসে, তার মানে এখানে প্রাইভেসিটা কম থাকে। আর আপনি যদি প্রাইভেসি বেশি মেনটেন করতে চান, তখন আপনাদের কী লাগবে? বিসিসি, এখানে সম্পূর্ণভাবে প্রাইভেসি মেনটেন করা থাকে। তো আশা করছি আপনারা সিসি ও বিসিসির মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। আজকে আমাদের টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফিজ।